যদি ছাপ ইসলামের থাকতো তাহলে সুনামগঞ্জের যুবক কেন নেটের থেকে চুলের ডিজাইন বের করবো? এরা তো সব নেটের থেকে চুলের ডিজাইন চয়েস করে। 50 টাকা 100 টাকার চুল 500 1000 টাকা দিয়া কাটে। যদি মুসলমান হবে তো ওর চুলের ডিজাইন এরকম কেন হবে? বলুক যুবকরা আমাকে, ওরা যে এই ডিজাইনের চুল কাটে, সুনামগঞ্জের কোনো মেয়ে আজ পর্যন্ত তোমাদের চুলের ডিজাইন দেখা বলছে আই ডট ডট ইউ? মান আমিলা আল হাসান আল হাসানাতু বিআশারি আমসালিহা, 1 করবা 10 দিব। 1-এর বদলায় কত? কম নাকি? 1 ঘন্টা খাটলে কেউ 10 ঘন্টার বেতন দেয়? এদিকে এদিকে এদিকে, কেননা শয়তান আমাদেরকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না। শয়তান আমাদেরকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না, কেননা শয়তানের সবকিছু জলাঞ্জলি গেছে আমাদেরই কারণে। আমাদের অস্তিত্ব না হইলে শয়তানকে শয়তান হইতে হইতো না, বরং আমাদের কারণে তার 1,85,000 বৎসরের ইবাদত মাটিতে মিশা গেছে। এই জন্য কিন্তু আজকে চাবে যে পুরস্কার নিয়ে যেন না উঠি। হট্টগোল করলেই কিন্তু পুরস্কার হাত থেকে চলে যাবে। দেখতে পারি আর না পারি, শুনতে তো পারি, শুনবো, তাইলেই কিন্তু পুরস্কার পাবো। পুরস্কার দেখাইতেছিলাম, কিন্তু আপনাদের আওয়াজে পুরস্কার দেখাইতে পারতেছি না। বড় পুরস্কার দিবে, কিন্তু দেখাবো পুরস্কার। প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? দ্বিতীয় পুরস্কার দিবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা ভরা দিবে। তৃতীয় আরো বড় পুরস্কার, ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আল্লাহ আমাদের প্রত্যেকের নাম নিয়া ফেরেশতাদের সামনে আলোচনা করবে। আরেকটা ভেদের খবর শুনাই, যার আলোচনা আল্লাহ একবার করলেন তাকে আর কোনোদিন শাস্তি দিবেন না। এই জন্য বলতেছিলাম, শয়তান কিন্তু আমাদেরকে পুরস্কার নিতে দিবে না। এই জন্য পরিবেশ চুপ না করলে আমি কথা শুরু করব না। বিলকুল নির্জুম হইতে হবে, বিলকুল নির্জুম, পরিবেশটা বিলকুল নির্জুম হইতে হবে। পরিবেশটা বিলকুল নির্জুম হইতে হবে। যদি নির্জুম হয় তাহলে কথা শুরু করব। কেননা এত কষ্ট করে এই পর্যন্ত থাকা, আর আমারও এত কষ্ট করে আসা, তারপরেও যদি সুনামগঞ্জওয়ালা আজকে এই মাহফিল থেকে পুরস্কার না পাইল, তাইলে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হবে না। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, চুপ করেন, আওয়াজ না, মনোযোগ দেন। আজকে মুসলমানের কথা কিন্তু উল্টায় গেল। আজকে মুসলমানের দুরবস্থা কেন জানেন? শুধু একটা কারণ, অন্যথায় আজকে 250 কোটি মুসলমান। ওই সময়ও এই দুরবস্থা ছিল না, যে সময় 313 জন ছিল। আজকে 250 কোটি মুসলমান। ওই সময় ওই দুরবস্থা ছিল না যখন মুসলমানের কোনো দেশই ছিল না। আজকে 60টা মুসলমান দেশ। ওই সময় ওই দুরবস্থা ছিল না
যখন গায়ে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছা ঠাই ছিল না, তখন এই দুরবস্থা ছিল না। আজকে মুসলমানের যে দুরবস্থা, সারা দুনিয়ার মুসলমান শুধু চিৎকার দিতেছে, চিৎকার। এই দুরবস্থা কেন জানেন? একটা কারণে শুধু, বা দুইটা কারণে, বা তিনটা কারণে, বা চারটা কারণে। শুধু এই কারণে যে যেই আল্লাহ নির্বাচিত করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, তিনবার আমাদেরকে নির্বাচিত করলেন মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। আপনি জানেন না আপনি কয়বার নির্বাচিত? তিনবার। যুবক, তুমি তিনবার নির্বাচিত। কোনো নির্বাচন কমিশন তোমাকে নির্বাচিত করে নাই, স্বয়ং আল্লাহ তোমাকে নির্বাচিত করছে মানুষ হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে নির্বাচিত করছে, সৃষ্টির সেরা। আর শ্রেষ্ঠত্ব কেন দিছে জানো? কারিগর কোনো জিনিস বানানোর সময় যদি এমন মনোযোগ দিয়া বানায়, বানাইতে বানাইতে এক সময় এরকম ফুটা ওঠে, তো কারিগরি নিজে হাতে নিয়ে বলে এত সুন্দর হইল কি কইরা। আল্লাহও যেন আমাদেরকে কুদরতি হাতে 10 মাস সময় নিয়ে বানানোর পরে নিজেই মনে তাকায়া দেখা বলছে এত সুন্দর, তাইলে শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিমু? ও মানুষ, তোর মাথায় দিয়া দেই, তোর চেয়ে সুন্দর তো আর কাউকে নেই। শুধু এইখানেই তো শেষ না, শুধু গঠনের সৌন্দর্য তো না, চতুর্দিকের সৌন্দর্য দিয়ে আল্লাহ আমাদেরকে ফুটায় তুইলা শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছে। বাকিগুলা দেখাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে। শুধু সৌন্দর্য, গঠনের সৌন্দর্য দেন নাই, রূপের সৌন্দর্য দিছেন। শুধু রূপের সৌন্দর্য দেন নাই, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই পুরা দুনিয়াটা আমাদের হাতে উঠায়া দিয়া দিছেন। শুধু দুনিয়া দেন নাই, আখিরাতটাও আমাদেরকে দিয়া দিছেন। প্রত্যেকটার এক একটা দলিল আমার কাছে আছে, দিলে লম্বা, আরবি পড়তে গেলে, হাদিস পড়তে গেলে লম্বা হয়ে যাবে। যে আল্লাহ মানুষ হিসাবে নির্বাচিত করলো, তারপরে মুসলমানের ঘরে নির্বাচিত করলো। মানুষত্বের কথা বাদই দিলাম, যে মানুষ হিসাবে নির্বাচিত, বলি আমাদের ভিতরে মানুষত্ব কতটুকু আছে? আমাদের ভিতরে মানুষত্ব কতটুকু আছে? মনুষ্যত্ব যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে মানুষ মানুষ জব করে কি করা? মানুষ মানুষকে মারে কি করা? মানুষ মানুষেরটা ছিনা নাই কি করা? মানুষ মানুষেরটা চুরি করে কি করা? মানুষ মানুষেরটা ডাকাতি করে কি করা? ওর নাম তো মানুষ। জিজ্ঞাসা করেন হাদিসে মানুষ কাকে বলে? আন্নাস মাইয়ানফাউন নাস। মানুষ তো ও যার দ্বারা একটা পিঁপড়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে না। মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া পর্যন্ত তার হাত দ্বারা অনর্থক পিষ্ট হবে না, পিষ্ট। ওটার নাম তো হলো মানুষ। আজকে মানুষ মানুষের থেকে এতটুকু অতিষ্ঠ, এতটুকু নির্যাতিত, এতটুকু নিষ্পেষিত, মানুষ মানুষ দ্বারা এতটুকু কষ্ট পায়, কোন দুনিয়ার প্রাণী দ্বারা এতটুকু কষ্ট পায় না। আয়নাঘর কে বানাইছে? জঙ্গল, সুন্দরবন থেকে সিংহ আইসা আয়নাঘর বানাইছিল না মানুষ বানাইছিল? মানুষ মানুষকে কষ্ট দেয় কি করা? বাদ দিলাম এটা। মুসলমানের ঘরে তো নির্বাচিত করছিলেন, মুসলমানের ঘরে তো পাঠাইছিলেন। হায় হায় হায়, ওই উম্মতের ভিতরে আজকে ইসলামের ছাপ কতটুকু? যদি ছাপ ইসলামের থাকতো, তাহলে সুনামগঞ্জের যুবক কেন নেটের থেকে চুলের ডিজাইন বের করব?
এরা তো সব নেটের থেকে চুলের ডিজাইন চয়েস করে। 50 টাকা 100 টাকার চুল 500 1000 টাকা দিয়ে কাটে। যদি মুসলমান হবে তো ওর চুলের ডিজাইন এরকম কেন হবে? বলুক যুবকরা আমাকে, ওরা যে এই ডিজাইনের চুল কাটে, সুনামগঞ্জের কোন মেয়ে আজ পর্যন্ত তোমাদের চুলের ডিজাইন দেখা বলছে I.U? বরং তো মেয়েরা পিছের থেকে কয় কিরে কাউয়া কাটিং কই পাইলি? তুমি যদি মুসলমান হইতা, আমি দুঃখে বলতেছি, এত রাত অবধি আমার বয়ান করার অভ্যাস নাই। 12টার পরে বয়ান শেষ, উর্দে 12টা এর বেশি না। এখন বাঁচতে চলতেছে 1:50। ও যুবক, একটু আমার কথা বোঝো। তুমি যদি মুসলমান হইতা তাহলে তোমার চুলের ডিজাইন এরকম হইতো কেন? ইসলাম কি চুলের ডিজাইন দেয় না? তোমাকে মুসলমান ঘরে নির্বাচিত করলো তো করলো কেন? এটাও তো তুমি চিন্তা করো। তোমাকে তো জান্নাত দেওয়ার জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, নাইলে তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। মুসলমানই তো জান্নাতে যাবে, মুসলমানই তো জান্নাতে যাবে না, যাবে না? হ্যাঁ, হায় হায়, যদি ইসলাম তোমার ভিতরে থাকতো তাহলে তুমি 31st নাইট উদযাপন করলা কি করে? মুসলমান যদি তুমি হইতা, তোমার ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো, তাহলে তুমি 14 তারিখ ফেব্রুয়ারির উদযাপন করবা কি করে? 14 তারিখ তো উদযাপন করে যুবক যুবতীরা। এই ঢেউ তো বুড়াদের ভিতরেও লাগছে এখন। বুড়ারও 14 তারিখে ফুল কিনা লয়া যায় বুড়ির লিগা। হ্যাঁ, 14 তারিখ কেন? জান্নাতে কি 14 তারিখ নাই? জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। আজকে যৌবন কয়টা? এই জন্যই তো 14 তারিখ আসে বৎসরে কয়বার? জান্নাতে যৌবন হবে 100 পুরুষের। 14 তারিখ ডেলি হবে 100 বার। হাদিসে আছে 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল